পটভূমিটা আমরা আপনারা সবাই জানেন, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। এবং ওই সময়টাতে আসলে সবাই বুলেটের তোয়াক্কা না করে একদম স্বৈরাচারের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। হাসিনা পালাতে বাধ্য হয়েছে, শুধুমাত্র হাসিনার পালানোই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না। কারণ হাসিনা ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে পুলিশ দিয়ে কারফিউ জারি করে নিজের দেশের নাগরিককে গুম করত, খুন করত, প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল, রাজনীতিকরণ করা হয়েছিল, প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলা হয়েছিল, যেখানে কেউ কারো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না। ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে মানুষের সেটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। কারণ ওই সময়টাতেই সবাই বলেছিলাম বাংলাদেশ 2.0, অর্থাৎ আমাদের একটা আমূল পরিবর্তন প্রয়োজন, শুধুমাত্র কিছু জিনিস না। রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। একদম পটভূমিটা যাতে পরিবর্তন, ব্যবস্থা কেউ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেকানিজমগুলো ব্যবহার করে শেখ হাসিনা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন সেটা যাতে আর না থাকে, এবং সেই সময় এই ব্যাপারে ঐকমত্য ছিল। তো এই পটভূমিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন। সেই কমিশনগুলো আমাদের ব্যবস্থা কি পরিবর্তন লাগবে, কি সংস্কার লাগবে, সেটা নিয়ে তারা খতিয়ে দেখবেন। কিন্তু এই যখন কমিশনগুলো হলো, কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়ন করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না, সেটার কোনো জবাব ছিল না। ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে, পরামর্শ দেবে, কিন্তু পরামর্শ বাস্তবায়নের এখতিয়ার তাদের নাই। কিন্তু বাস্তবায়নের এখতিয়ার তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট। অনেকগুলো কমিশন হলো, তার মধ্যে মাত্র 6টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো। সেই ঐক্যমত্য কমিশনের যে 6টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা, সেই 6টাও আলোচনা হয়নি। অর্থাৎ বাকি যেই কমিশনের রিপোর্ট গুলো আছে, আনফরচুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ। অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশন গুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে, কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা, বাস্তবায়ন হবে কিনা, সেটা আমরা জানি না। এবং যেটার পেছনে এত শ্রম দেওয়া হলো, ঐক্যমত্য কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন, সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে। তো এই যে একটা ধারাবাহিকতা, এখানে আমাদের পরিকল্পনা হয়, প্রস্তাবনা আসে, কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না, রূপরেখা থাকে না, এটা খুবই একটা অদ্ভুত অবস্থা। আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য, কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি? আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করি, এই দেশে ঘুরতে যাবো, ওই দেশে ঘুরতে যাবো, সেটার বাস্তবায়নের পথরেখা না থাকতে পারে, কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় যে কমিশন রিফর্ম প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোনো রূপরেখা থাকবে না, এটার কি অর্থ? এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না, অনেকবার এরকম কমিশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটা বাস্তবায়ন হয় নাই। 1990 সালে 29টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। খুবই টাস্ক ফোর্স গুলো করেছেন প্রফেসর ইউনুস, তখন সেলফ রিলায়েন্স পলিসির টাস্ক ফোর্সের হেড ছিলেন, মাহিদুদ্দিন মাহমুদ ম্যাক্রোইকোনমিক পলিসি টাস্ক ফোর্সের হেড ছিলেন। তারপরে যে সরকার এসেছিল, সেই 90-এর পরে যে সরকার এসেছিল, তার ওই রিপোর্টগুলি তেমন কোনো সদ্ব্যবহার করেন নাই। আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি না, সেই সংখ্যাটা কিন্তু থাকে। কারণ আমরা এখনো জানি না রিপোর্টগুলো আসছে যা ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি সেটার বাস্তবায়নের রূপরেখা কি। সাধারণত যে কোনো পরিকল্পনা হলে, সংস্কার পরিকল্পনা হলে যেটা এক্সপেক্টেড, কোন সংস্কার হবে, কিভাবে হবে, কে বাস্তবায়ন করবে, কবে বাস্তবায়ন করবে, এবং সেই সরকারি সংস্থা যদি কি হবে এটা স্পষ্ট থাকতে হবে। আশা নাই দেখেছি, বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও দেখেছি, টাস্ক ফোর্স গুলো হয়, কমিশন হয়, রিপোর্ট আসে, কিন্তু বাস্তবায়নের মুখ দেখে না। এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশন গুলোর ভঙ্গুর দশা, শুধুমাত্র গত 15 বছরের কারণে তা না, তারও আগে থেকে এটা চলে আসছে। এই আমরা আমাদের সনদ দেখতে পাচ্ছিলাম, জুলাই সনদ নিয়ে এত এত ডায়ালগ, এত এফোর্ট সব
তাহলে কিভাবে সেটা হবে। তো সেক্ষেত্রে আমাদের আমরা প্রতারিত অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক্সে থাকে, কাগজ হিসেবে থাকে, জমিনের কোনো কল্যাণে আসে না, ওই রাস্তায় আমরা ফেরত যাবো না। অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে, রাজনীতি আগের মতো চলবে না, রাজনীতি পাল্টে গেছে, জনগণ অনেক সচেতন, জনগণের প্রতারিত। নোটো বিচার নিয়ে শেষ একটা কথা, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানো। জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল 70 যাতে বাতিল হয়, কিন্তু ঐক্যমতের সাথে সেখানে অনেকগুলো আলোচনা সাপেক্ষে দুইটা এক্সেপশন অর্থ দিয়ে তো মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে, কেউ যেটা পেয়েছিল সেটা পেয়েছে, সেটা তারপরে ঐক্যমত ভাষা লিপিবদ্ধ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যেটা সবার মধ্যে ঐক্যমত হয়েছে সেটা জনগণের কাছে যাবে, গণভোটে যাবে। এর চেয়ে আর যে অ্যান্সারটা গণভোটের মাধ্যমে আসবে পদ্ধতিতে একটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে যে সমাজে পদ্ধতি এসেছে সেটার ব্যাপারে মানুষের রায় নেওয়া উচিত। এটাকে আরো যদি কমপ্লিকেট করা হয়, আমার এটার পক্ষে একজন ছিল, বিপক্ষে একজন ছিল, এবং বিষয়, কিন্তু আমাদের এই আলোচনা